সুখবর 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 দর্শক, বিশাল এক সুসংবাদ যে অফার দিছে, তবে অফারটার মধ্যে একটু সাহসের বিষয় আছে। একটা প্ল্যান তো সফল হয়েছে, পাল্টাপাল্টি গেমিং শুরু হয়েছে। এই দুই জায়গায় আবারও ঘটনা ঘটিয়েছে। এবার একটা কাজের কাজ করছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় প্রধান দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শরীফ ওসমান হাদির ঘটনার পর প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। এটা প্রফেসর ইউনুসের একটা সুপ্রিমেসি। এর মানে সব ষড়যন্ত্র এইভাবেই প্রফেসর ইউনুস ওভারকাম করে। শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ পর্যন্ত বিএনপি ফেসে যাচ্ছে। 24 ঘন্টায় বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা না। আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব, বিজয় করব। প্রয়োজনে আবার এক নদী রক্ত পাড়ি দেব, কিন্তু বিজয় নিয়ে ঘরে ফিরবো। দর্শক, আরো একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে উদ্বেগ, উৎকণ্ঠ, উত্তেজনা সৃষ্টি হয়েছে, দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছে। দর্শক, মূল ভিডিওতে চলে যাব। ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যার ইঙ্গিত ইতিপূর্বে আপনারা পেয়েছেন। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলুন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। ভারত সারা পৃথিবীকে নিয়ে যত চিন্তা করে তার অর্ধেক চিন্তা একা করে বাংলাদেশকে নিয়ে। আপনি হয়তো বলতে পারেন, কেন পাকিস্তান নিয়ে করে না? পৃথিবীতে ভারত সারা পৃথিবী নিয়ে যত চিন্তা করে একা অর্ধেক বাংলাদেশ নিয়ে করে, পাকিস্তান নিয়ে কি করে না? এটা একটা বিস্ময়কর তথ্য এবং বিস্ময়কর প্রশ্ন বটে। পাকিস্তান নিয়ে এত ভাবে না, কারণ পাকিস্তানের ব্যাপারে ভারতের ব্যাপারগুলো ডিসাইডেড। এটা হলে এটা হবে, এটা হলে এটা করবো, এটা হলে। কারণ পাকিস্তান কোনো কালে ছাড় দেয় না। পাকিস্তানের যদি আপনি একটা আঙ্গুল কেটে দেন, পাকিস্তান হাঁটা নিয়ে যায়। পাকিস্তানে যদি আপনি একটা সোলজারকে হত্যা করেন, পাকিস্তান 5টা সোলজার হত্যা করে দেয়। পাকিস্তানে যদি একটা নর্মাল হেলিকপ্টার নষ্ট করেন, পাকিস্তান আপনার 5টা রাফায়েল ধ্বংস করে দেয়। বুঝতে পারছেন? সব পাকিস্তানের সাথে ব্যাপারটা ডিসাইডেড। আর আমরা আমাদের এখানে তাদের প্রচুর দালাল আছে। দালালগুলো কারা? এই দালালগুলোকে নিয়ে ভাবতে হয় দালালটা নিরাপদ আছে কিনা, এটা ভাবতে হয়। দালালটা কার উপরে ছড়ি ঘুরাইতেছে, এগুলোর হিসাব নিতে হয়। এদেরকে কি পরিমাণ টাকা দিছে, সেই পরিমাণ কাজ আসছে কিনা, সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। এটা একরকম দুর্ভাগ্য বটে যে দেশের সেনাপ্রধানের উপরে সেনাপ্রধান যে দেশের জনগণের মালিকের আস্থা রাখতে পারে না, তারা তো নিমক হারাম। আপনি যেই আজকের এই ভিডিওটা একবার দেখবেন, নিজের মনে মনে হলেও একবার বলবেন, আর আমার কমেন্ট বক্সে লিখবেন, ওয়াকার তুই নিমক হারাম, ওয়াকার তুই বেঈমান, ওয়াকার তোকে নিয়োগ দিয়েছে খুনি হাসিনা। তো ভারত এখন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মেইন টেনশন হলো কি জানেন? ইউনুসকে খেদাইতে হবে। অঞ্চক করে কি করতে হবে? ইউনুসকে খেদাইতে হলে, ইউনুসকে তো তারা খেদাইতে পারতেছে না, না পারছে শুট করতে, না পারছে ওয়াকারকে দিয়ে মারাতে, না পারছে নিজেদের কিছু একটা করতে, কিছু করতে পারতেছে না। মানে ভারত এখন এই যে পাগল হইলে যেরকম নিষ্পিস করে না হাত, এরকম নিষ্পিস করতেছে। ইউনুস এখানে বসে আছে, কারণ ইউনুসের পার্সোনালিটির হাঁটুর কাছে মোদি যাইতে পারে না। ইউনুসের টাকনু ঘিরার নিচে সর্বোচ্চ ঘুরে আসতে পারে অজিত ডোভাল। তাদের আর যোগ্যতা কি জানেন? 2টি হত্যার পরিকল্পনা করা, এই দেশ থেকে কয়েক কোটি ডলার লুট করে নিয়ে যাওয়া। এই যে তাদের স্বপ্ন হইল ছোট, নিচু। অজিত ডোভাল আর মোদি বলেন, এই কারণে ইউনুসের ব্যক্তিত্বের হাঁটুর কাছে যাইতে পারে না। তো এরা টার্গেট এখন ইউনুসকে তাড়াবে। ইউনুসকে তাড়ানোর জন্য এখানে তাদের উইংস গুলা কি? আর্মি, প্রথম আলো তথা মিডিয়া এবং চাল চামিকা মাসুদ কামালেরা যারা আছে, মতিচোরা, বিএনপি, আর হলো ইসলামিক গ্রুপ। ইন্ডিয়ার কিন্তু একটা গ্রুপ আছে ইসলামিক স্টেট, কাউমি বা দেওবন্দ ঘরানা। ভারত যা বলবে তাই। ভারত যদি বলে কাশ্মীর হামলা ঠিক, এরা কিন্তু কাশ্মীর হামলা ঠিক বলবে। আফগানিস্তান কি বলে দেখেন না, এত বড় ইসলামিক এমারত, তারা বলে কাশ্মীর নিয়ে ভারত যা করছে ঠিক আছে। আফগানিস্তানই কথা বলতেছে, কেন বলতেছে? এই দেওবন্দের প্রভাবে। বাংলাদেশে দেওবন্দ আছে না? বাংলাদেশে কাউমি আছে না? আছে, যদিও সবাই না, বেশিরভাগ। ক্রিম একটা অংশ দেখবেন, এদের চাল চলন ভালো, গাড়ি ঘোড়ায় জৌলস আছে, চলাফেরা। বাইতুল মুকাররম খতিব ছিল না রুহুল আমিন, এরাই তারা। তাবলিগের একটি বড় অংশ ক্রিম অংশ, মানে দেওবন্দের একটা ক্রিম অংশ, তারপরে কাউমিদের একটা ক্রিম অংশ। এদের চলাফেরাই অন্যরকম হবে, ঠিক আছে? এরা তারেক রহমানের মতো স্টাইলে চলাফেরা করবে, ঠিক আছে? তো এই যে স্টেক গুলা, ইসলামিক একটা স্টেক আছে, আপনার ইন্টেলেকচুয়াল একটা স্টেক আছে, সুশীল পত্রপত্রিকার সাংবাদিক, এদের একটা গ্রুপ, ডিফেন্সের একটা গ্রুপ। এদের অনেকে নাম নেয় না, অবশ্য আমাকে নিষেধ করছে অনেকে যে সেনাবাহিনীর নাম নিও না। কি বলতে হবে? ডিপ স্টেট বলতে হবে। যাই হোক, ভবিষ্যতে বলবো, মানে ভয় পাওয়াইছে আর কি একটু। এই যে আর বিএনপি এখন
চারটা শক্তি কিন্তু ভারতের, এখানে একা হয়ে যাচ্ছে জামাত। এখন এই চারটা শক্তি সবাই চাইবে কি ভারতের কথা মতো দ্রুত নির্বাচন, গো ইউনুস অ্যান্ড অন পাওয়ার বিএনপি। এখন চারটা শক্তির মধ্যে একটা সবাই একমত, হ্যাঁ গো ইউনুস, হারি ইলেকশন, দ্রুত ইলেকশন। শরীফ ওসমান হাদির ঘটনার পর প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। এর মানে এই ঘটনার পর আমি যেটা বলেছি যে অনেক প্রভাব আপনারা দেখতে পাবেন, হ্যাঁ সেটাই প্রভাব স্বরূপ রাজনীতিতে অনেক পরিবর্তন। শরীফ ওসমান হাদির ঘটনা থেকে আরো অনেক ঘটনা জন্ম নিবে এবং পুরো সরকার নড়ে চড়ে বসে অনেক সমস্যার সমাধান করবে, যেটা এই ওসমান হাদির সাথে ঘটনা না ঘটলে হয়তো এত দ্রুত সমাধান হতো না। তো দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ বাংলাদেশ। বিএনপি জামাতের কামড়াকামড়ি অনেকটা কমেছে, নেটিজেনদের মধ্যে কিছু একতলাপ থাকবে, লড়াই থাকবে, এটা ফেয়ার প্রতিযোগিতার অংশ। কিন্তু সেন্ট্রালি অথবা ফান্ডামেন্টালি বিএনপি এবং জামাতের মধ্যে সে একতলাপ নাই। এখন সবাই ঐক্যবদ্ধ, যে আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি জামাত সবাই ঐক্যবদ্ধ ডক্টর ইউনূসের নেতৃত্বে। তো সংকটকালীন সময়ে এটা প্রফেসর ইউনূসের একটা সুপ্রিমেসি, তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকেন এবং সবাইকে নিয়ে ছবি তুলে দেখিয়ে দেন যে না সবাই ঐক্যবদ্ধ। এভাবেই কিন্তু আপনি দেখেন হাসিনা পালানোর পর প্রফেসর ইউনূসের যে নজিরবিহীন সফলতা, এইসব থিওরিতেই তো সব ষড়যন্ত্র উপেক্ষা করে প্রফেসর ইউনূস কি নির্বাচনের তারিখ ঘোষণা করেন নাই? করেছেন। এর মানে সব ষড়যন্ত্র এইভাবেই প্রফেসর ইউনূস ওভারকাম করেন। তারেক রহমান তো আসার কথা বলছেন, এর মানে বাধা টাদা যা ছিল এটাও নাই, এখানে প্রফেসর ইউনূস সাকসেস যদি আসেন, যদিও আগেই সাকসেস ছিলেন। এরপরে সেই গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচার হচ্ছে, হাসিনার বিচার হচ্ছে, বিচারের রায় হয়েছে এবং সম্ভবত ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল এরকম কয়েকজনকে ভারত ফেরতও দিতে পারে। অনেক পলিটিক্স আছে পর্দার অন্তরালে। মানে আপনি কি দেখতে পাচ্ছেন যে প্রফেসর ইউনূস মানে পুরোটাই সফলতা। জুলাই সনদ সাইন হয়েছে, গণভোটও হবে, সবই হবে, কেউ কিছু আটকাতে পারছে না। অসাধারণ অসাধারণ দর্শক। দর্শক, শরীফ ওসমান হাদির এই ঘটনার পর আর এক চমক দেখালেন প্রফেসর ইউনূস, নজিরবিহীন ঘটনা, অসাধারণ দৃশ্য। কি জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করা সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো। এর মানে আমাদের জুলাই যখন মরে মরে ভাব, তখন এই ঘটনা। এরপরে ইউনূস আবার সবাইকে জাগিয়ে তুললেন, একটা নতুন ভাইব চলে আসলো এবং যে ছবিগুলো প্রকাশ পেয়েছে যে বিএনপি জামাত, শরীফ ওসমান হাদির পরিবার সবাই এক। এর মানে আপনি বিএনপি জামাতের মধ্যে যতটুকু কামড়াকামড়ি দেখবেন, এটাকে আপনি ফেয়ার পলিটিক্স মনে করবেন। বিএনপি যতই জামাতের স্বাধীনতার বিরুদ্ধে হাবিজাবি বলুক, ওটা বিএনপির মনের কথা না, ওটা ফাও কথা। এটা বলে কিছু অর্জন করতে পারবে না, আর এই কথার কোনো তাৎপর্য নাই, আর এটা হচ্ছে ফাও কথা। বিএনপি এটা অবশ্যই লিমিট ক্রস করছে, তাদের ওয়েট নষ্ট হচ্ছে। কারণ জামাতকে এভাবে স্বাধীনতা বিরোধী বললে আপনি তাদের সাথে মিশবেন, তাদের তো রাজনীতির অধিকারই নেই। রাজাকার এবং যেভাবে বলেন, এতে তো প্রতিযোগী হিসেবে মেনে নেওয়া যায় না। এটা আপনাদেরই সমস্যা যে আপনার নাকে ঘর দিয়ে মেনে নিচ্ছেন, বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছেন। বিষয়টা অনেকটা এরকম না? যাই হোক, আসলে ওই জামাতকে বিএনপি যা বলে ওটা কথার কথা, ওটার কোনো তাৎপর্য নেই। আসলে মৌলিক জায়গায় জামাতের সাথে নিয়ে বাংলাদেশ করতে বিএনপি রাজি এবং বিএনপি এখানে জামাতের সাথে ঐক্যবদ্ধ। আহমেদকে বোগাস বা তার বক্তব্যকে বোগাস বলে উড়িয়ে দিয়েছেন। কেন তিনি তাকে বোগাস বললেন বা তার বক্তব্যকে বোগাস বললেন, এই বিষয়টি চলুন আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। আপনারা জানেন গতকাল শুক্রবার জুমার নামাজের পরে ওসমান হাদিকে শুট করা হয়েছে। শুটার এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমাদের দেশের এই যে বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মী বাহিনীগুলো, এরা এখন পর্যন্ত এই শুটারকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি তারা নিজেরা একে চিহ্নিত করতে পারেনি। সাধারণ মানুষ, এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা, বেসামরিক নাগরিক, এরা এমনকি দ্য ডিসেন্ট অনলাইন পোর্টালের মতো পোর্টাল, তারা এই শুটারকে শনাক্ত করেছে এবং পুলিশের কাজে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সহযোগিতা করেছে। কিন্তু দৃশ্যত এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এটি নিঃসন্দেহে একটি নিন্দনীয় এবং দেশের জন্য, জুলাই যোদ্ধাদের জন্য ভয়ঙ্কর একটি ব্যাপার। এই যখন অবস্থা, ঠিক তখন শরীফ ওসমান হাদিকে শুট করার পরে তার ঘন্টা 1-1.5-2 ঘন্টার ভিতরে ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করলেন যে চাঁদাবাজ এবং এই মাফিয়া গুন্ডা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হলো। এরকম আরো কিছু কথা লিখে সেখানে কিন্তু তিনি কারো নাম উল্লেখ করেন নাই, কারো কথা বলেন নাই, কারো দিকে কোনো ইঙ্গিত করেন নাই। জাস্ট একেবারে যারা মাফিয়া তন্ত্র কায়েম করেছিল, এটা তো হতে পারে আওয়ামী লীগ, কারণ এদেশে আওয়ামী লীগই তো মাফিয়া তন্ত্র কায়েম করেছিল, তিনি তাদেরকে মিন করেছেন। সেই সাথে তিনি একটি শব্দ যুক্ত করেছেন, চাঁদাবাজ। এখন এই চাঁদাবাজ শব্দ শোনার সাথে সাথে বিএনপি নিজের ঘাড়ে নিয়ে নিলেন, মির্জা আব্বাস ওইটা নিজের দিকে নিয়ে নিলেন। কেন রে ভাই? চাঁদাবাজ শব্দটা শোনার সাথে সাথে আপনাকে নিজের দিকে টেনে নিতে হবে কেন? তার মানে এইটা কি এটাও প্রমাণ করে না যে আপনি এটা করেন? তাহলে আপনি যেটা করেন সেটা শুনলে আপনার এত গা জ্বালা করে কেন? আর আপনি যদি না করে থাকেন তাহলে তো আপনার এখানে জ্বলে যাবার কথা নয়। এর আগে আমরা দেখেছি ওই যে মিজানুর রহমান আজহারী, তিনি একটা মাহফিলে বললেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এখানেও কিন্তু তিনি কারো নাম বলেন নাই। এখানে তো তিনি জামাত ইসলামকে অভিযোগ করতে পারেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। হতে পারে সেটা জামাত ইসলাম, হতে পারে সেটা বিএনপি, হতে পারে সেটা এনসিপি। তিনি কারো নাম উল্লেখ করেন নাই। এরপরে সেই বেচারাকে, তার মতো একজন আলেমকে, এরকম একজন জনপ্রিয় আলেমকে, ওই শামসুজ্জামান দুদু, তিনি আধার না মুজাহার এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছে তাই অবস্থা, এবং বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া শুরু হয়ে গেল।